আরে জাভাস্ক্রিপ্টের আগের দিন যে গেট এলিমেন্ট আইডি যেটা দেখছিলিস তোরা বারবার জিজ্ঞাসা করছিলিস কি, ঠিক আছে? আরে টেকনো গ্যালাক্সি ইনস্টিটিউটের নতুন ক্লাস চালু হচ্ছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এবার জাভাস্ক্রিপ্ট আগের দিন একটা ক্লাস করিয়ে দিয়েছি, ওটা আমি ভিডিও করিনি, আজের ক্লাসটা ভিডিও করছি, দেখুন তাহলে দেখে জানাবেন কেমন লাগে ভিডিওটা, ঠিক আছে? এবার তোদেরকে বলছি যে আগের দিন যে গেট এলিমেন্ট আইডি যেগুলো করিয়েছিলাম সবাই বুঝতে পেরেছিলি, তাই গেট এলিমেন্ট আইডির যে কাজটা আছে মেন ওটা বলছি। তোদের ডকুমেন্ট মানে HTML এর ডকুমেন্ট টাইপ, যেটা বলেই দিয়েছিলাম। এলিমেন্ট বাই আইডি হলো জাভাস্ক্রিপ্টের একটি মেথড, ঠিক আছে? যেটা HTML এর মধ্যে থেকে নির্দিষ্ট একটা এলিমেন্টকে খুঁজে বার করবে, আর আইডিটা হচ্ছে কি আইডিটার মধ্যে তুই কল করছিস যে নামটা লিখে, ওখান থেকে HTML থেকে কল করছিস, নিজে প্রোগ্রামটা রান করছিস। সিনট্যাক্স এটা গেট এলিমেন্ট আইডি, ঠিক আছে? এবার কোডিং আসছি, দেখ আগে অনেকগুলোই কোড করাবো। দেখতে পাচ্ছিস তো? এবার এইখানে একটা কাজ করা আছে স্ক্রিপ্টের উপর, HTML এর কাজ সবাই জানে, সেই জন্য HTML টা দেখাচ্ছে না। এবার স্ক্রিপ্টের মধ্যে গেট এলিমেন্ট বাই আইডি ডেমো দিয়ে, দেখ এখানে কি দিয়ে আইডিটা কল করা আছে ডেমো, যে কারণে এখানে আইডিটা যেটা বললাম আইডিটাকে খুঁজে বার করবে এলিমেন্টের মধ্যে, আইডি ডেমো দিয়েছে, ডেমোটাকে জাস্ট এখানে কল করে দিয়েছে, কল করে inner.html মানে HTML এর মধ্যে এটা হচ্ছে 10.50, যে নাম্বারটা দিয়েছে ওই নাম্বারটাই আউটপুটে কাজ করবে। কী কারণে কাজ করবে? কারণ এখান থেকে পি এর কোনো কিছু ভ্যালু দেওয়া নেই, ভ্যালু যেহেতু দেওয়া নেই এখানে আমরা পি এর কাজটাই কাজ করেছি প্যারাগ্রাফ হিসাবে, এই জায়গাটা রানটা করবে, কোডিং এর আউটপুটটা দেয়। হ্যাঁ, সেভ করারও প্রসেস আছে, যে কোনো একটা নাম দিবি, আগে যেমন HTML দিবি, হ্যাঁ .js দিয়ে সেভ করতে হবে, ঠিক আছে? আলাদা কোনো কিছু দিবি না, নাহলে প্রোগ্রামটা রান করবে না। আর HTML এর মধ্যে এখন যেহেতু করছিস HTML দিয়েই সেভ করে দিবি, প্রবলেম হবে না। কারণ HTML করছিস, যখন বাইরে যখন কোনো ফোল্ডারে সেভ করবি তখন .js দিবি, যতক্ষণ HTML এর মধ্যে করছিস ততক্ষণ HTML ই দিয়ে দিবি, প্রবলেম হবে না। নাহলে HTML আর CSS যদি আলাদা হয়ে যেত, এবার ফাইলটা কোথায় খুঁজবি, লিঙ্ক করা নেই, এখন তো শুধু HTML এর ভেতরে বেসিক যেহেতু করছিস, বেসিকের মধ্যেই HTML এর মধ্যেই জাভাস্ক্রিপ্টটা আছে, বড় বড় তো কোন না যে আলাদা লিখবি, যে কারণে এরর আসবে, লোডিংয়ে দেরি হবে, ছোট্ট ছোট্ট কোড এক লাইন করে HTML এর ভেতরে করে দিলেই তোদের সুবিধা হবে। কোডটা রান করবি, এই 10.5 বুঝতে পারলি? জাস্ট গেট এলিমেন্ট আইডির কাজটা করে দিয়ে গেছে। তারপরের কোডটা দেখাই, পাঁচটা একসাথে দেখিয়ে দিই, তারপরে লিখে দিই মাস্টারটা, যে এগুলো বুঝতে পারি না বললি প্রবলেম হবে। হ্যাঁ, আর কিছু নেই। এর পরের কোডটাও সেমই আছে, এখানে নাম্বারের জায়গায় একটা নাম দিয়ে দেওয়া আছে, এই নামটা যে যার নাম, হ্যাঁ এই নামটাই হচ্ছে মেন কাজটা, এই নামটার জায়গায় যে যার নামও বসিয়ে দিতে পারি, আমি আমার নাম বসিয়ে দিলাম এখানে, দেখ জাস্ট ওইখানে যে হ্যাঁ এই নামটা আসবে, আর কোনো কিছুই কাজ নেই। কাজ আছে এই দুটো করে করতে, যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু করতে পারবে যা সেম কোড, কোনো কিছু আলাদা প্রসেস নেই। এইখানটা একটুখানি কাজ আছে, এজের ব্যাপার আছে, এখানে গেট এলিমেন্ট দিয়েছে এফ নেম, মানে এইখান থেকে পুরো থেকে বোঝাচ্ছি লাস্ট এক্স দিয়ে 5 দিয়েছে, ঠিক আছে?
এবার এই এটা কি, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে? ওইটা কিসের? কোনটা? ওই যে স্ক্রিপ্টের পরে যেটা লিখেছে। স্ক্রিপ্টের পরে এই বডি না এইচটিএমএল না নেট এক্স আছে লেট এক্স 5 5 দিয়ে ও এইটার কথাই তো বলছি, এইটা আইডি, এইটা একটা এলিমেন্ট খুঁজছে, যেটা আগের আগের কাজই বলা হলো কনস্ট এভ নেমের জায়গায় নাম দিয়ে দে তোর নাম, এইখানে একটা আলাদা নাম দিয়ে আছে, সেখানে যে যার নাম দিয়ে দিবি। তারপরে কি হয়েছে, ডকুমেন্টের কাজ বললাম, গেট এলিমেন্ট আইডি, এই জায়গাটা কল করে নিয়েছে ওপরটা থেকে, মানে প্যারাগ্রাফ হিসাবে পড়বে, H1 দিলে H1 হিসেবে পড়বে, কি বলছি বুঝতে পারছিস? যেটা দিবি সেটা হিসেবে পড়বে এখানে, ডিজাইন অ্যাকচুয়ালি প্যারাগ্রাফ H1 হেডিং এইভাবে পড়বে। এবার এভ নেম প্লাস করে ইজ, মানে তোর এভ নেমের আইডিটা যে কল করছে এইখান থেকে, ঠিক আছে? এক্স দেওয়া আছে, এই যে এক্সটাকে এইখানে কল করে নিয়েছে, ইওর ওল্ড ইজ 5, এই 5টা এখানে চলে আসবে, মানে নাম হলো সৌম্যর এজ কত, এই ভ্যালুটাকে এখানে কল করে দিয়েছে, যে কারণে 5 বছর বয়স তো চলে আসবে, বুঝতে পারলি কি? বললাম কোনটা, জন ইজ 5 ইয়ার্স, কিছুই না, লেট এক্স ভেরিয়েবল, ওটার মধ্যে 5 এলিমেন্টটা কল করা আছে, ওখান থেকে গেট এলিমেন্ট আইডি যখন তুই লিখে দিবি, লিখে দিয়ে একদম সেম আছে, কিচ্ছু নেই, তোদেরকে আগের বারেও পড়িয়েছিলাম, এ দেখছে নতুন নতুন হয়েছে। এই যে কোডটা দেখছিস এইটারও সেমই আছে, এখানে শুধু এজটা চেঞ্জ করে দেওয়া আছে, এইখানে দেখ এই ভ্যালুটা এখানে নামিয়ে দিয়েছে, এখানে 6 করে দিয়েছে, এখানে জাস্ট এইচটিএমএল এর ভ্যালু দিয়ে দিয়েছে 6 এইটার কাজ আছে, এইটার কাজ আছে। এটা তো নাম হ্যাঁ, আমি তোদেরকে সামটা করা দেখাবো, ওখানে না নামটা নেই, ওখানে শুধু এজটা আছে, আচ্ছা এর জায়গায় ভ্যালু, দা ভ্যালু ইজ, যেটা দিবি সেটা 6 7 8 10, যে ভ্যালুটা দিবি সেই ভ্যালুটাই করে দিবি। আইডি থেকে এলিমেন্ট কল করছি, সিঙ্গেল টু একটা একটা করে, এইটাই কাজ আছে, এইটাই কাজটা মজারও আছে। আমি সামেরটা দেখাচ্ছি, ঠিক আছে? তোরা বিয়োগ গুণ ভাগ সব করবি, ঠিক আছে? কাজটা কি করা আছে দেখ, স্ক্রিপ্ট শুরু করা আছে, কিচ্ছু কাজ নেই, এখানে এক্স এর ভ্যালু নিয়েছে 5 আর ওয়াই এর ভ্যালু নিয়েছে 6, লেট দিয়ে সাম এক্স প্লাস ওয়াই, এইখানেই মেন কাজটা করা আছে। এক্স মানে 5টা নিচ্ছে, ওয়াই মানে 6টা নিচ্ছে, দুটো জিনিসকে প্লাস করছে, যে আইডিটা আসবে সেটাকে দেখ এখানে সাম করে দিয়েছে, the sum is ওই টোটালটা এখানে বসে যাবে একদম। এবার যখন এটার জায়গায় যখন গুণ করবি তখন কি লিখতে হবে, ইনটু মাল্টিপল এমইউএল শর্টকাটে লিখবি, সাবস্ক্রিপশনে এসইউবি শর্টকাটে লিখবি, ডিভিশনে ডিআইভি শর্টকাটে লিখবি, পুরোটা করে লেখার দরকার নেই, যেটা যেটা করবি সেটা সেটা লিখবি, হয়ে যাবে। এটার আউটপুটটা তাহলে কত আসবে, 11, এই বা সাম ইজ 11, এইটারই একটু আর কাজ করা যায়, কিন্তু মজার আছে কাজটা, বুঝতে পারলি কি কোনটা? তাহলে আপনারাও দেখুন, যদি ভালো লাগে জানাবেন, আর যদি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল সিএসএস ওয়েব ডিজাইনিং শিখতে চান চলে আসুন টেকনিক্যাল ইনস্টিটিউট।